যারা বাস নেবে না তাদের জন্য ট্রেন আছে, আর যারা ট্রেনের এই যে যাতায়াতের অসুবিধা সেটা অ্যাভয়েড করতে চাইছো তাদের জন্য বাস আছে, ট্রেন আছে, সব যা যা থাকে হোটেলে। আবার আমরা চলে আসি ওড়িশার আরেকটা মন্দির, শিব মন্দির, চন্দনেশ্বর মন্দির। তো সমস্ত কিছু জানাবো পরের ভিডিওতে। নমস্কার, আমি পলাশ, আপনারা দেখছেন লোকাল ভিউ উইথ পলাশ। তো চলে এসেছি দীঘা ট্যুরের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে। আর যারা ফার্স্ট ভিডিওটা দেখেনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইলো। তো ফার্স্ট ভিডিওটা গিয়ে দেখতে পারো বা এই ভিডিওটা শেষে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এই ভিডিওটা শুরু করা যাক। পার্ট 1 ভিডিওতে যেমনটা দেখেছো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এখানে লেখাই আছে, তো এগুলো দেখে নিতে পারো। তারপরের দিন সেকেন্ড দিন আমরা শুরু করেছিলাম ব্রেকফাস্ট দিয়ে, আর তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম বেঙ্গল সাইড ঘুরতে। বেঙ্গল সাইডের প্রথম স্পট হলো মোহনা। এখানে না গেলে বুঝতেই পারবে না সমুদ্র কি। তো মাঝখান দিয়ে রাস্তা আর দুদিকে সমুদ্র, আর ঢেউ আসছে খুব জোর। এটা সকালের দিকে ছিল। আর এই মোহনার যে মার্কেট আছে, ফিশ মার্কেট, সেখানে সুন্দর মাছও পাওয়া যায়। তো কেউ যদি মনে করে মাছ নেবে তো আসার দিন সকালবেলা ঘুরে এসো। তারপর আমরা এসে গিয়েছিলাম ওল্ড দীঘা বিচে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। ওল্ড দীঘা বিচ থেকে আমরা বেরিয়ে পড়ি শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। সুন্দর এই ব্রিজের উপর দিয়ে শান্ত নদীটা দেখতে খুবই ভালোই লাগছিল। তারপর আমরা পৌঁছে যাই শঙ্করপুর বিচ। টোটো যদি রিজার্ভ করে আসো আমার মতো, তাহলে টোটোওয়ালা আধ ঘন্টা সময় দেয় এখানে কাটানোর জন্য। তো আরামসে এখানে চারদিকটা ঘুরে বিচে কিছুক্ষণ দাঁড়িয়ে সমুদ্রের জলে পা দিয়ে আবার ফিরে আসা যায়। তারপর আমরা চলে যাই নায়কালী মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর, সবাই যেও, খুব ভালো লাগবে। এই নায়কালী মন্দিরের যদি কেউ অন্নভোগ পেতে চাও বা অন্নভোগ দিতে চাও তাহলে এখানে যোগাযোগ করতে পারো। এই নায়কালী মন্দিরই ছিল আমাদের বেঙ্গল সাইডের শেষ স্পট। দীঘা সাইড সিংয়ের জন্য অটো আছে, টোটোও আছে। আমার প্রেফারেন্স থাকবে টোটোতে করে যাও, বার্গেনিং করো, অনেক কম টাকায় পেয়ে যাবে। ইউনিয়নের এই চার্ট আছে, এখানে প্রাইসও দেওয়া আছে, তো দেখে নিতে পারো ভিডিও পজ করে। তারপর আমরা লাঞ্চ সারি দুপুরে, তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে বেরিয়ে পড়ি আশেপাশে পার্কগুলো ঘুরতে। আমরা প্রথমে পৌঁছে যাই অমরাবতী পার্ক, যার এন্ট্রি ফি ছিল পার হেড 20 টাকা। ভিতরে ঢুকলে টয় ট্রেন, বাচ্চাদের খেলার অনেক জায়গা পাবে, এমনকি বড়দের জন্য রোপওয়ে এবং বোটিংয়েরও ব্যবস্থা আছে। সেগুলোর জন্য কেমন কি রেন্ট আছে সে তো ভিতরে বোর্ড দেওয়াই আছে, তো ওখানে গেলে দেখতেই পাবে। এই অমরাবতী পার্কে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা বেরিয়ে পড়ি সায়েন্স সেন্টারের দিকে। আমার প্রেফারেন্স থাকবে যারা একদিনের জন্য দীঘাতে যাচ্ছ শুধু সমুদ্রে স্নান করার জন্য, তারা একবার এই সায়েন্স সেন্টার থেকে ঘুরে এসো, খুবই ভালো লাগবে। 40 টাকা পার হেড টিকিট। আর এখানে নানা রকম সায়েন্সের অদ্ভুত সৃষ্টি আছে, দেখে আসতেই পারো। সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই জগন্নাথ মন্দির। এটি ছিল আমাদের লাস্ট স্পট। তো আমরা সেকেন্ড দিনে কোথায় কোথায় ঘুরলাম তার একটা লিস্টও দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারো। এরপর পরপর আরও দুটো স্লাইড দিয়ে দিলাম, যেগুলোতে ওড়িশা সাইড এবং বেঙ্গল সাইডের কোন কোন স্পটে গিয়েছিলাম সেগুলো লেখা আছে, তো পজ করে দেখে নিতে পারো। এরপর আমাদের দুদিনের টোটাল কত খরচ হয়েছে সব হিসেব আমি দিয়ে দিলাম, এবং আমি খাবারটা শুধু এখানে একজনের হিসেব দিয়েছি, এখানে দুজনের ধরে নিতে পারো, 4 জনেরও ধরতে পারো। এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে।